হ্যালো এভরিওয়ান, শুভ সোমবার, চতুর্থ সোমবার আজকে যেহেতু, তো সেই কারণে আজকে অল্পটুকু আয়োজন করা। আর আয়োজনটুকু করির পাইম সেটাও মই ভাবির পাং নাই। তো শেষমেশ গিয়ে আয়োজনটা করিই ফেলালাম। তো ইচ্ছা তো ছিল খিচুড়ি বানানোর, কিন্তু খিচুড়ি বানাং নাই। দেখি বুঝির পেলেন ওটা ছিল পায়েস, আর এটা হলো লুচি। তো দেখি তো বুঝির পাচ্ছেন। আর এটা কোনো মুই সর্ষার তেলেই করছো, কারণ হঠাৎ করেই করা না যে কোনো জিনিসে। তো ভাবছিলাম যে করিবার হয়তো পাইম না, তো ভাবছিলাম যে না, আজকে কোনো রকম পাঁচ ফল দিয়ে যেরকম করি পূজা করং প্রত্যেক দিন, তো তেমন করেই পূজা করেন। এগুলো আর করা হবে না মন চাইলেও। তো ভাবছিলাম রাখি পূর্ণিমার দিন এক কাজ করুন, রাখি পূর্ণিমার দিন শনিবার ছিল, সেদিন যেহেতু আমি ফ্রি থাকো, তো সেই দিনটা মুই শনিবারে, কিন্তু আমরা যদি শনিবারও চাই আমরা মহাদেবক যে কোনো জিনিস করে দিয়ার পাই, কারণ মহাদেব শনিবারও কিন্তু অনেক জিনিস গ্রহণ করে বা পূজা দিলে সেটা নেয়। সেটা মুই জানো আর কি, জানো না হয়তো, অনেকে তোমরা নাও জানির পান, অনেকে নাও জানির পান। তো দেওয়া যায় আর কি, যে কোনো পুরুষ দেবতাই আর কি নেয়, বা মহাদেবেরও আর একটা দিন হলো শনিবার, সেদিন পূজা করলে কিন্তু মহাদেব বাবা গ্রহণ করে। তো মুই ভাবছিলাম করিম, কিন্তু মোর হয় নাই সেদিন, কারণ মুই ছিলাম সেদিন, মোর প্রচুর জ্বর ছিল। আর আজকে হয়তো মোর গলার ভয়েস শুনে তোমরা বুঝির বাবা আছেন যে মোর গলাটা অনেকটাই ভাঙা। তো গতকালকে যেহেতু মেলা বাড়ি গেছিলাম খানিক, তো সেই কারণে হাওয়া লাগি ঠান্ডা লাগি আর একটু বেশি হয়ে গেছে। তারপর দেখো যতটুকু পাং আর কি, খিচুড়ি টিচুড়ি আর কিছুই করি পাং নাই, তেমন কোনো কিছুই করি পাং নাই। কারণ সব থেকে বড় কথা, আমার নিরামিষ তেমন কোনো বাসন কোসন ছিল না, কয়েকটা আছে আর কি। নিরামিষ বলতে গেলে হাঁড়ি কড়াই যেগুলো বেশি বিশেষ করে লাগে। তো যেহেতু মাঝে মাঝে এই নিয়ে আর কি, বাড়ির ধার্মিক হলে না, বাড়ির প্রত্যেকটা লোকে ধার্মিক হওয়া দরকার। বাসন কোসন তো অনেক আছে, তো সেইগুলো যদি আমিষ করি ফেলায়, তো সেই জিনিসটা আবার নিরামিষও ব্যবহার করা কিন্তু মোর ভালো লাগে না। তো সেই কারণে অনেক কিছুই বাতিল হয়ে গেছে। তো সেই কারণে আমি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যেই আর কি, যেটা হলো মোর মাম্মামের দিদুন মামামক নিরামিষ কোনো কিছু করিবার জন্য গিফট করছিলাম। তো সেটাতেই মুই পায়েস করছিলাম, আর সেটাতেই মুই সমস্ত কিছু করছিলাম। আর এত কম সময়ের মধ্যে যেমন করি মুই পূজা দেন আর কি নিত্য, তো তেমন করেই ভাবছিলাম মুই সিম্পল করেই পূজা দিন। তারপর যেহেতু মোর শরীরটা খারাপ, তো সেই কারণে আজকে আর মোর স্কুল যাওয়া হয় নাই। পরে এলা বাজে প্রায় 12টা 1টা বাজে, তো অনেকটা সময় লাগছে, কারণ ওই 10টার দিকে সমস্ত কিছু সালাম মোর শাশুড়ি করলাম, মা এক কাজ করো, পায়েসের জন্য কিছু জিনিস আনো, আর যেহেতু ঘরের এই আটা আছে, তো লুচি বানাও, তো হোক এই এতটুকুই দেই, যেহেতু দিবার পালং না। আর সব থেকে বড় কথা, তৃতীয় সোমবার যে দিয়ার পাং নাই, সেটা হলো মনটা খারাপ হয়েছে। কারণ তৃতীয় সোমবারের মুই শুক্রবার শনিবার বাবার বাড়ি গেছিলাম, রবিবার মুই বাড়ি থেকে আসো। আর রবিবার সমস্ত কিছু অ্যানাউন্সমেন্ট করে না রাখলে সোমবার সমস্ত কিছু দিয়ে স্কুল যাওয়া অনেক অসুবিধা হয়ে যায়। কারণ আমার বাড়ির বাজারঘাট অনেকটাই দূরত, এটা আমি বারংবার হয়তো ব্লগত কং, সেটা হয়তো তোমরা জানেন। আর যে জিনিসটা মোর অসুবিধাটা মুখ তোমার সাথে শেয়ার করাই হবে, সেটা শেয়ার করতে আমি কোনো রকম লজ্জা বা দ্বিধাবোধ করং না। তো তারপর আমি চলে আসলাম ঘর। দেখো এলা যা কিছু ছিল ভগবানের যা মিলাইছে। আর পাঁচ ফলটা মুই গতকালকে ওই মেলাবাড়ি থেকে আসার সময় মুই নিয়ে আসছিল, তখন দোকান খোলা ছিল, কারণ সালা 10:30 বাজে, তো বাদবাকি জিনিস আনা হয় নাই আর কি। তো আর হবে কেমন করে, যেহেতু মুই আজকে স্কুল যাই। তো তারপর এতটাই গড়লার পরিস্থিতি খারাপ, তো স্কুল যেতে মুই চিল্লা হাল্লা করির পাইম না, তো সেই কারণে মুই আর স্কুল যাং নাই। তো শরীরটাও সকালবেলা খুবই খারাপ ছিল, 10টার পর হালকা হালকা মনে হল যে না, বাড়ির যেহেতু আসুন বেকার সময়টা, শুধু এমনি তো মোক পূজা দেওয়াই খাবে, তাহলে মুই আর একটু পায়েস আর লুচির অ্যারেঞ্জমেন্টটা করেই ফেলাম। তো সেটাই করছুম বাবার জন্য আর কি। মন তো চায় অনেক কিছু অনেক রকম করে সাজের। আর আকন্দ ফুল কিন্তু আমার এটা পাওয়া যায়, কিন্তু রবিবার হইতে হইতে শেষ হয়ে যায়। তো খুব এই জিনিসগুলো থাকলে আর কি আয়োজন করি দিলে কেন, কারণ আমরা তো বাড়ির বউ, সমস্তটা তো বাইরে বাজার যায় নিয়ে আসা সম্ভব না। তো আকন্দ ফুলের মালা মোর দেওয়ার খুব ইচ্ছা ছিল। মাঝে মাঝে যেন আমার শাশুড়ি নদীর ওই পার যায়, তখন নিয়ে আসে, মুই এমনি গাতে গাতে মানে কোনো ইসে ছাড়া আর কি, সোমবার ছাড়া গাতে গাতে শিবলিঙ্গ আর কি সাজে খুব সুন্দর করে দেন, ভাল লাগে। আর এই হলো আমার বাবার বাড়ির বাইরের মহাদেব, তুলসীতলা যেটা মহাদেব থাকে, যেই মহাদেব থাকে। বিয়ের পর প্রথম প্রথম আসি, তো এই মহাদেবের মাথাতে জল ঢালছিল। তারপর এলা যেহেতু একটা ছোট্ট শিবলিঙ্গ নেওয়া হয়েছে, অনেক দিন হয়েছে শিবলিঙ্গটা নেওয়া,
তো আমার এটা কোনো যে মেলা হয়, বাসন্তী মেলা হয়, অষ্টমীর পরে একটা মেলা হয়, সেই মেলা থেকে আনা হয়েছিল শিবলিঙ্গটা। তাহলে ওইটাতেই মুই পূজা দেন। আর এই যে মোর দেখো ঠাকুর ঘর, এটা হলো একটা মোর শান্তির জায়গা। এ দিয়া মানে কি কি আছে, চলো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট আরও ব্লগত।